ক্লাস 3 ছেলেরা 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা ছিলেন না। শুধু তাই নয়, ক্লাস 4 এর 16.4% পড়ুয়ারা অক্ষর জ্ঞান পড়তে পারলেও তারা শব্দ পড়তে পারে না। এই দুরবস্থার মধ্যে দেশের আমাদের শিক্ষা ব্যবস্থা চলছে। স্যার, যদিও আশার আলো দেখছি গত রবিবারে আমাদের শিক্ষামন্ত্রী একটি নিদান দিয়েছেন একটি সমাবেশে গিয়ে, প্রত্যেক বছরে অডিট হবে 3য় শ্রেণীর পড়ুয়াদের। যদি অডিটে কেউ ফেল করে, সেখানে যারা শিক্ষক আছে তাদের নাম, তাদের ঘাড়ে শাস্তির খাড়া নামতে পারে। সাথে সাথে এটাও তিনি বলেছেন, অডিটে যদি ভালো কোনো রেজাল্ট হয় সেই শিক্ষকদের তিনি তার দপ্তর থেকে পুরস্কৃত করবেন। তা আমি অনুরোধ করব শিক্ষামন্ত্রীর কাছে, শুধু ক্লাস 3 নয়, অডিটটা ক্লাস 1 থেকেই শুরু করা হোক। কারণ ক্লাস 1-এ যদি কেউ তার শিক্ষাতে ঘুম ধরে যায়, 3-তে এসেছে, সেটাকে আর রেকটিফাই করা অনেক কষ্টকর হয়ে যাবে। স্যার, বাজেটে উল্লেখ আছে টিএমসির মাধ্যমে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নের কথা, তবে নির্বাচিত বিদ্যালয়ের কথা বলেছে। স্যার, এখানে প্রশ্ন থেকে যাচ্ছে, তাহলে কতগুলি পিএমসির মাধ্যমে স্কুল চলবে বা পিএমসির অন্তর্ভুক্ত হওয়ার ক্রাইটেরিয়া কি, এর কিন্তু বিস্তারিত চর্চা এই বাজেটে নাই। স্যার, স্মার্ট ক্লাসরুমের কথা বলা হয়েছে বাজেটের মধ্যে। অবশ্যই যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, এটাকে অবশ্যই স্বাগত জানাই। ডিজিটাল ক্লাসরুমের উপর জোর দেওয়া হলো, বাস্তবে যদি আমরা দেখি প্রায় 95.3% স্কুলে কম্পিউটার নাই এবং ইন্টারনেট নাই প্রায় 80% স্কুলে। এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটাকেও স্যার পূরণ করতে হবে। সাথে সাথে আমি শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ করব, যেহেতু আমাদের ডিজিটাল ক্লাসরুম, স্মার্ট ক্লাসরুমের দিকে আমরা ধাবিত হচ্ছি, যে আমাদের রাজ্যের প্রাথমিক স্তর থেকে কম্পিউটার এডুকেশন বাধ্যতামূলক করা হোক। কারণ আমরা দেখেছি পৃথিবীর যত উন্নতশীল দেশগুলি আছে, প্রত্যেকটা দেশের প্রাথমিক স্তর থেকেই কম্পিউটার এডুকেশন বাধ্যতামূলক করা আছে।